তো নমস্কার বন্ধুরা, এডুকেশন কালচার ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগতম। তো তোমাদের অনেক স্টুডেন্টদের কিন্তু এখন একটাই প্রশ্ন যে দাদা আমাদের যে ম্যাকআউটের ফার্স্ট এবং থার্ড সেমিস্টার এক্সামিনেশন কখন হবে। তো দেখো, এই প্রশ্নটার উত্তরের জন্য আমি অলরেডি কিন্তু দুটো ভিডিও তোমাদের বানিয়ে দিয়েছি। তাই সেই বিষয়গুলোই আজকের ভিডিওতে যদি আলোচনা করি তাহলে কিন্তু ভিডিওটা বানাবার কোনো উদ্দেশ্যই সাধন হয় না। আজকে মূলত যে বিষয়টা নিয়ে কথা বলবো, আজকে হচ্ছে ফেব্রুয়ারি মাসের তোমাদের 2 তারিখ এবং তোমাদের নোটিশ অনুযায়ী যদি তোমরা ভালো করে ম্যাকআউটের অড সেমিস্টারের যে নোটিশটা সেটা যদি তোমরা দেখো, সেখানে দেখতে পারবে যে তোমাদের লাস্ট এক্সামিনেশান, যেটাকে আমরা বলি CA4 বা কন্টিনিউয়াস ইভ্যালুয়েশন 4 এক্সামিনেশান, তো তার মার্কস আপলোডিংয়ের যে লাস্ট ডেট, সেই ডেটটা কিন্তু ছিল তোমাদের 30 তারিখ। ঠিক আছে, তো চলো নোটিশটা থেকে একদম তোমাদের সাথে সেই বিষয়টা আলোচনা করি। মানে সেই হিসেবে দেখতে গেলে তোমাদের কিন্তু যে ইন্টারনাল মার্কস যেগুলো রয়েছে সেগুলো কিন্তু আপলোডিংয়ের লাস্ট ডেট পেরিয়ে গেছে। এবার শুধুমাত্র অপেক্ষা রয়েছে তোমাদের কিন্তু যে অড সেমিস্টার বা ফার্স্ট এবং থার্ড সেমিস্টারের এক্সামিনেশন যেটা রয়েছে তার রেজাল্ট আসার, তার এক্সামিনেশন যেটা রয়েছে তোমাদের তার ডেট আসার। ঠিক আছে, তো চলো নোটিশটা একবার দেখে নিই এবং সেখান থেকেই তোমাদের ব্যাপারে আরও বিস্তারিত আলোচনা করব। তো দেখো, চলে এসছি একদম ম্যাকআউটের অফিসিয়াল ওয়েবসাইটে, ম্যাকআউট exam.NEET-এ। মৌলানা আবুল কালাম আজাদ ইউনিভার্সিটি অফ টেকনোলজি ওয়েস্ট বেঙ্গল, WBUT নামে আগে পরিচিত ছিল। তো যাই হোক, এখানে যদি তোমরা একটু নিচের দিকে আসো তাহলে এখানে সবার প্রথমে তোমরা দেখতে পাচ্ছ জেনারেল ইনফরমেশন কিছু রয়েছে, এবং তারপরে প্রি এক্সাম অ্যাক্টিভিটিসের আন্ডারে তোমরা দেখতে পাচ্ছ অ্যাডমিট কার্ড, এক্সাম রুটিন এবং লেটেস্ট অ্যানাউন্সমেন্টে তোমরা যদি দেখো তো এখানে কিন্তু তোমাদের সেই 18/12/2025 অর্থাৎ 18ই ডিসেম্বর যে তোমাদের নোটিশটা এসছিল, সেই নোটিশটাই কিন্তু এখানে দেওয়া আছে। তো কি বলা হচ্ছে দেখো, তোমাদের সেই নোটিশটা যদি ডাউনলোড করে নিই, নোটিশ রিগার্ডিং এনরোলমেন্ট অফ ফার্স্ট সেমিস্টার except MCA students of academic year 2025-26 and process of continuous evaluation CA and PCA in odd semester academic year 2025-26। ঠিক আছে, তো এই নোটিশটা কিন্তু পাবলিশ হয়েছিল দেখো 18/12/2025 অর্থাৎ 18ই ডিসেম্বর 2025-এ। ঠিক আছে, তো যার রেফারেন্স নাম্বার ছিল দেখতে পাচ্ছ COE/Makeouts WB/27/2025। তো এখানে কি লেখা ছিল, প্রভিশনাল রেজিস্ট্রেশন ডেট ফর ফার্স্ট সেমিস্টার এক্সেপ্ট MCA স্টুডেন্টস হ্যাভ বিন রিসিভড বাই দিস অফিস। In view of late admission, such date is used based on submission or certification by the colleges. And the enrollment of all such students will be done in the following manner. 1. The enrollment of the students who have no elective courses in their program will be enrolled directly in their respective program. 2 নম্বরে কী লেখা ছিল দেখো, দ্য এনরোলমেন্ট অফ দ্য স্টুডেন্টস হু হ্যাভ ইলেকটিভ কোর্স ইন দেয়ার প্রোগ্রাম উইল বি ডান বাই দ্য কলেজেস ফ্রম দেয়ার কলেজ লগ ইন আন্ডার দি প্যানেল এনরোলমেন্ট। নেক্সট কী লেখা ছিল, দ্য প্রসেস অফ এনরোলমেন্ট উইল বি অ্যাভেলেবেল ফ্রম 19th ডিসেম্বর 2025 টু 27th ডিসেম্বর 2025। The list of all enrolled students would be available in the report section of the examination portal. Login details for the students would be sent to their email ID available in the registration data. যাই হোক, subject tagging with teachers for all courses are also to be completed simultaneously. Continuous assessment data for theory মানে CA এক্সামের ডেটা, continuous assessment data for theory and practical PCA
for all programs for all freshly enrolled students would be collected through the examination portal as per the following schedule. তোমাদের সিএ এক্সামিনেশনের স্টার্টিং ডেট অফ সাবমিশন ছিল 2 জানুয়ারি 2026 থেকে, এবং এন্ড ডেট অফ সাবমিশন ছিল 7 তারিখ, অর্থাৎ 7/1/2026। ঠিক আছে, জানুয়ারির 7 তারিখ। তো কি বলছে দেখো, ডকুমেন্ট রুবিক্স অ্যান্ড মার্কস নিড টু বি আপলোডেড এগেনস্ট ইচ সিএ অ্যাজ পার দ্য প্রসেস অফ CA1 সাবমিশন। তার মানে 2 তারিখ থেকে 7 তারিখ অবধি ডেট ছিল তোমাদের যে ডকুমেন্টস আছে, যে রুবিক্স আছে, বা যে মার্কস তোমরা পেয়েছো সেটাকে পোর্টালের মধ্যে আপলোড করার জন্য, CA1 মার্কস সাবমিশনের জন্য। এরপর কন্টিনিউয়াস অ্যাভুলুয়েশন 2 যেটা, ঠিক আছে, CA2, তো সেটার মধ্যে তোমাদের সেটার স্টার্টিং ডেট অফ সাবমিশন ছিল 15 তারিখ থেকে, অর্থাৎ 15 জানুয়ারি 2026 থেকে এন্ড ডেট অফ সাবমিশন ছিল 20/1/2026। ঠিক আছে, ডকুমেন্টস রুবিক্স অ্যান্ড মার্কস নিডস টু বি আপলোডেড এগেনস্ট ইচ সিএ অ্যাজ পার দ্য প্রসেস অফ CA2 মার্কস সাবমিশন। ঠিক আছে, এটা হলো CA2 মার্কস সাবমিশনের জন্য, তার ডেট ছিল 20 তারিখ পর্যন্ত। একইভাবে PCA মানে প্র্যাকটিক্যাল কন্টিনিউয়াস অ্যাসেসমেন্ট 1 PCA1, তারও ডেট ছিল 15 তারিখ থেকে 20 তারিখ, অ্যাজ পার প্ল্যানিং অফ রেসপেক্টিভ কলেজেস অ্যান্ড মার্কস টু বি আপলোডেড। এবার কলেজ এই সময়সীমার মধ্যে PCA1 এক্সামিনেশন নিয়েছে এবং তার মধ্যে মার্কস আপলোড করতে বলা হয়েছে। ঠিক আছে, যার ডেট আমি বলে দিলাম তোমাদের 15 তারিখ থেকে 20 তারিখ অবধি ছিল, অর্থাৎ 15 জানুয়ারি থেকে 20 জানুয়ারি অবধি। এরপর তোমাদের ইম্পর্ট্যান্ট এক্সাম হচ্ছে CA3 এক্সামের স্টার্টিং ডেট অফ সাবমিশন তোমাদের ছিল 27/1/2026 এবং এন্ড ডেট অফ সাবমিশন ছিল 31/1/2026। The written examination to be conducted at colleges, an image of the first page with name, roll and marks available need to be uploaded through app or portal, and marks need to be uploaded in the panel. There will not be any evaluation in DVS system for this late assessment cases. ওকে, CA3 এক্সামিনেশান তোমরা জানো এটা একটা কিন্তু রিটেন এক্সামিনেশান। ঠিক আছে, রিটেন এক্সামিনেশান হওয়ার কারণে এর কিন্তু তোমার বিভিন্ন যে ইমেজেস রয়েছে ফার্স্ট পেজের, যেখানে তোমার নাম, রোল এবং মার্কস আপলোডেড থাকবে, সেটা কিন্তু অ্যাপ বা পোর্টালে আপলোড করে, এবং যাতে স্টুডেন্টরা সেটা লক্ষ্য করতে পারে তার জন্য ডেট ছিল কিন্তু 31 জানুয়ারি 2026 অবধি। এবং PCA2 অর্থাৎ প্র্যাকটিক্যাল কন্টিনিউয়াস ইভ্যালুয়েশন 2 যেটা, তারও লাস্ট ডেট ছিল কিন্তু 27 তারিখ থেকে 31 তারিখ অবধি, অর্থাৎ 27 জানুয়ারি 2026 থেকে 31 জানুয়ারি 2026 অবধি, অ্যাজ পার প্ল্যানিং অফ রেসপেক্টিভ কলেজেস অ্যান্ড মার্কস টু বি আপলোডেড। কি বলছে দেখো, অল মার্কস টু বি সাবমিটেড আউট অফ 25 ফর থিওরি কোর্সেস CA অ্যান্ড 40 ফর প্র্যাকটিক্যাল কোর্সেস PCA। থিওরি এক্সামের জন্য তোমাদের যে মার্কস সেটা হচ্ছে 25 মার্কস, এবং তোমাদের যে প্র্যাকটিক্যাল এক্সামিনেশান তার জন্য মার্কস হচ্ছে কিন্তু 40 মার্কস। প্লিজ ডু নট কিপ এনি ফিল্ড ব্ল্যাঙ্ক বিফোর সাবমিশন। যখন তোমরা কপি সাবমিট করবে তখন যেন কোনো পেজ ব্ল্যাঙ্ক না থাকে। অ্যান্ড পুট A ফর অ্যাবসেন্ট ক্যান্ডিডেট, এবং যে সমস্ত স্টুডেন্টরা অ্যাবসেন্ট থাকবে তাদেরকে A পুট করা হবে। দি এন্ড সেমিস্টার এক্সামিনেশান, এই লাইনটাই মেন ইম্পর্টেন্ট। The end semester examination for first and third semester BTech and BPharm students could be planned only after completion of registration process of MCA and BTech and BPharm থার্ড সেমিস্টার লেটারাল এন্ট্রি স্টুডেন্ট। তাহলে যতক্ষণ না MCA, BTech এবং BPharm স্টুডেন্টদের থার্ড সেমিস্টার লেটারাল এন্ট্রি স্টুডেন্টদের রেজিস্ট্রেশন প্রসেস কমপ্লিট হচ্ছে, তার আগে কিন্তু এক্সাম নেওয়া সম্ভব নয়। From the next phase of semester examination, university is planning to collect examination fees directly only from the colleges, discontinuing fees payment by the students, and also concerned are advised to plan accordingly. For any assistance, all are advised to connect with the Office of Controller of Examination, Dr. Subhasis Datta, Controller of Examination.